আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইনকলন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস নিব হচ্ছে যে তোমাদের গণিতের টেস্ট পরীক্ষার জন্য। এই ক্লাসটা হচ্ছে শুধুমাত্র তোমাদের টেস্ট পরীক্ষা ও ফাইনালের গণিতের প্রত্যেকটা অধ্যায়ের উপর এমসিকিউগুলো। জাস্ট আমি তোমাদেরকে 30টা এমসিকিউ দিব। এই 30টা এমসিকিউ থেকে তোমরা হচ্ছে 15টা এমসিকিউ প্লাস এমসিকিউ তোমরা কমন পাবে অবশ্যই। তো তোমরা সবাই ক্লাসটি সম্পূর্ণ দেখবে। আর ক্লাসটি হচ্ছে সবার জন্য, এবং ক্লাসটি শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য নয়, এটা ফাইনালের জন্যও গুরুত্বপূর্ণ এই এমসিকিউগুলো। তো এই এমসিকিউ ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবা। সম্পূর্ণ ক্লাসটি দেখলে আশা করছি তোমরা অনেক কিছুই বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে যে আলফাতা, যাদের রয়েছে আলফাতা এবং যাদের রয়েছে হচ্ছে আরেকটা আছে আল আরাফা, তারপরে হচ্ছে আরেকটা রয়েছে হচ্ছে যে আলফাতা আল আরাফা, আরেকটা হচ্ছে দারসুন। ঠিক আছে, এই প্রকাশনীর বই তোমরা যারা পড়ো তোমাদের জন্য এই ক্লাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। তবে সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ক্লাসটি তোমাদের দেখতে, কারণ এই 30টা এমসিকিউ, এখানে 30টা এমসিকিউ তুলে ধরেছি। সেই 30টা এমসিকিউ থেকে তোমরা কিন্তু 15টা প্লাস, অর্থাৎ 30টা এমসিকিউ তোমাদের জন্য এখানে তুলে ধরা হয়েছে। এই 30টা এমসিকিউ থেকে 15টা প্লাস এমসিকিউ তোমরা কিন্তু কী পাবে, কমন পাবে। তো আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা যাতে সম্পূর্ণ ক্লাসটি তোমরা জেনে দেখো। ঠিক আছে, সম্পূর্ণ ক্লাসটি তোমরা দেখলে সেক্ষেত্রে তোমাদের উপকার হবে বলে অনেক উপকার হবে বলে আমি মনে করি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই লেখাগুলো একটু মুছে দিই, তারপর হচ্ছে আমি শুরু করতেছি। ঠিক আছে, এখন আমরা শুরু করি। এখন প্রথমে যেটা দেওয়া আছে 17 নম্বরে দেওয়া আছে cosec থিটা সমান √5/2। তো cosec সমান আমরা কি জানি? cosec সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এখানে √5 এটা হচ্ছে অতিভুজ দেওয়া আছে, আর নিচে যে 2 দেওয়া আছে এটা হচ্ছে কি লম্ব। অতিভুজ এবং লম্ব দেওয়া আছে। এদিকে বের করতে বলছে 2 tan থিটার মান বের করতে বলছে। তো tan থিটা সমান আমরা কি জানি? আমরা জানি লম্ব বাই ভূমি। তো এখানে আছে অতিভুজ বাই লম্ব, আর tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এর মানে এখানে অতিভুজ আর লম্ব থেকে কিন্তু আমাদের ভূমিটা বের করতে হবে। তো আগে ভূমিটা এই টু tan থিটা, এই 2 tan থিটার মান বের করার জন্য আমাদের প্রথমে কি বের করতে হবে? ভূমি বের করতে হবে। তো ভূমি বের করার সূত্র কি? ভূমি বের করার সূত্র একদমই সহজ। ভূমি সমান হচ্ছে যে একেবারে বের করে ফেলবা। ভূমি সমান হচ্ছে যে কি লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি লম্ব স্কয়ার, কি অতিভুজ স্কয়ার। অতিভুজকে আমি সহজে অতি স্কয়ার লিখতেছি মাইনাস লম্ব স্কয়ার। তো লম্ব স্কয়ার, ঠিক আছে, লম্ব স্কয়ার লিখলাম। তো লিখার পরে এটাকে কি করতে হয়? বর্গমূল করতে হয়। তো এখানে অতিভুজ কি আছে? এখানে আমি তোমাদেরকে বলছি এই উপরেরটা হচ্ছে অতিভুজ, এখানে অতিভুজ আছে হচ্ছে √5। তাহলে আমি √5 লিখলাম। √5 লেখার পর এটার উপর কি হবে? স্কয়ার হবে, এবং মাইনাস তারপরে হচ্ছে যে কি লম্ব স্কয়ার। এখানে লম্ব কত দেওয়া আছে? এখানে লম্ব দেওয়া আছে হচ্ছে 2। তাহলে এখানে কি হবে? এখানে হবে 2 স্কয়ার। এখন 2 স্কয়ার করার পর উপরে কি হবে? উপরে হবে বর্গমূল। তো এখন দেখো এখানে স্কয়ার আর রুটে কেটে যায়। এই স্কয়ার আর এই রুটে কেটে গেলে হচ্ছে এখানে থাকবে 5 মাইনাস 4কে স্কয়ার, 2কে স্কয়ার করলে কত হয়? 4 হয়। তাহলে এটার উপর কি হবে? বর্গমূল হবে। 5 থেকে যদি 4 চলে যায় 1, আর 1কে বর্গমূল করলেও কি হয়? 1 হয়। তাহলে আমরা কিন্তু ভূমিটা বের করে ফেলছি। এখন আমরা সহজেই কিন্তু এটার মান বের করতে পারবো। 2 tan থিটা যেটা মান বের করতে বলছে এটা আমরা খুব সহজে বের করতে পারবো। কি 2 tan থিটা, 2 tan থিটার মান বের করতে বলছে। তাহলে 2 ইন্টু tan সমান আমরা জানি কি? tan সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে দেখো এখানে 2 ইন্টু লম্ব উপরে কত হবে? লম্ব এখানে দেওয়া আছে কত? লম্ব কিন্তু এখানে দেওয়া আছে 2। তাহলে এখানে উপরে হবে 2, আর নিচে ভূমি আমরা কত পাইছি? নিচে আমরা ভূমি পাইছি 1। তাহলে দেখো এখানে এটা যদি গুণ করো তাহলে 2 দোকানে কত হবে? 4 হবে। আশা করছি এই এমসিকিউটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এখন আমরা এটা একটু মুছে দিয়ে এর পরেরটা আমরা কিন্তু করব। এটা একটু মুছে দিই।
এখন দেখো 17 নম্বর তো আমরা করলাম, এখন হচ্ছে আমরা 18 নম্বরটা করব। ঠিক আছে, 18 নম্বরটা আমরা কেমন করব। তো 18 নম্বরে কি দেওয়া আছে? 18 নম্বরে দেওয়া আছে হচ্ছে cos a সমান sin a, বের করতে হবে 2 sin a cos এর মান। তো যেটা দেওয়া আছে সেটা একটু আমরা লিখে নিব। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে cos a সমান দেওয়া আছে হচ্ছে sin a, cos a সমান sin a দেওয়া আছে। এখান থেকে আমরা উভয় পক্ষকে কি করব? আমরা উভয় পক্ষকে হচ্ছে cos a দ্বারা ভাগ করব, cos a দ্বারা ভাগ করব উভয় পক্ষকে। sin a কেও ভাগ করব আমরা কি দিয়ে? আমরা ভাগ করব cos a দিয়ে। এখন দেখো cos a দিয়ে ভাগ করলে এদিকে cos cos কেটে যায়, তাহলে cos cos কেটে গেলে কি হবে? cos cos কেটে দিলে হবে 1 সমান এখানে sin a বাই cos a, sin a বাই cos a সমান কি? আমরা জানি sin a বাই cos a সমান হচ্ছে tan a। তাহলে এখানে দেখো কত ডিগ্রি এর মান, 1 এর মান, অর্থাৎ tan 1 এর মান কত ডিগ্রি, কত ডিগ্রির মান হচ্ছে tan কত ডিগ্রির মান হচ্ছে 1, এটা লিখতে হবে। তো আমরা জানি tan 45 ডিগ্রির মান 1, এর মানে আমরা এখানে লিখতে পারি 1 এর জায়গায় tan 45 ডিগ্রি ইকুয়াল কি হবে? tan a। তো tan a লিখলাম, tan a যদি বাদ যায় উভয় পক্ষ থেকে, tan যদি বাদ দেয় তাহলে হবে 45 ডিগ্রি a। তাহলে এর মান আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা এর মান কত পাইছি? 45 ডিগ্রি পাইছি। এখন আমরা হচ্ছে এর মান 45 ডিগ্রিটা এই জায়গায় বসিয়ে, এই যে 2 sin a, এই এর জায়গায় 45 ডিগ্রির মানটা বসিয়ে আমরা বাকি অংশটুকু করব। তো বাকি অংশটুকু করব, এটা একটু আমরা মুছে দিই। এটা আমরা মুছে দিতে পারি। দেখো এটা যদি আমরা মুছে দিই, তাহলে আমরা এখন মান বের করব কি? আমরা এর মান পাইছিলাম, আমরা এর মান কত পাইছি? আমরা এর মান পাইছি হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলছে 2 sin a ইন্টু তারপর cos এর মান। তাহলে আমরা বের করি 2 ইন্টু sin a, sin এর মান কত? 45 ডিগ্রি, আর ইন্টু cos a, তাহলে cos এর মান কত পাইছো? 45 ডিগ্রি বসাইলাম। এখন দেখো তাহলে এখানে cos 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি হবে, এখানে হবে sin 45 ডিগ্রি। তো 2 ইন্টু sin 45 ডিগ্রির মান কত? আমরা সবাই জানি sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/2, sin 45 ডিগ্রির মান 1/2 বসাইলাম, ইন্টু cos 45 ডিগ্রির মানও কিন্তু কি 1/2। এখন দেখো নিচের এই 2 আর এই 2 গুণ করলে হবে, দুইটা √2 গুণ করলে হয় 2, আর উপরে 2 আছে, 2টা বসাই দিলাম। এখন 2 যদি কেটে দাও তাহলে এটা সমান হবে কত? 1। এর মানে এই 18 নম্বরের উত্তর হবে কত? এই 18 নম্বরের উত্তর হবে হচ্ছে 1, 18 নম্বরের উত্তর হবে 1। তারপর 19 নম্বর এমসিকিউটা দেখো। 19 নম্বর এমসিকিউ এখানে tan a সমান দেওয়া আছে 4/√3। আচ্ছা এটা করব, এটা করার আগে এটা একটু মুছে দিই, তারপরে ওটা আমরা শুরু করব। এখন এটা আমরা শুরু করি। 19 নম্বরে বলা আছে tan a সমান 4/3। তো tan সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব দেওয়া আছে 4 আর ভূমি দেওয়া আছে নিচে 3। তো sec এর মান বের করতে বলছে। sec সমান কি? sec সমান আমরা কি জানি? sec সমান আমরা সবাই জানি sec সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। sec সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। তো এখানে তো লম্ব বাই ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, sec সমান অতিভুজ বাই ভূমি। তাহলে sec সমান যদি অতিভুজ বাই ভূমি হয় তাহলে এখানে অতিভুজটা বের করতে হবে। এখানে লম্ব আছে, ভূমি আছে, লম্ব আর ভূমি থেকে অতিভুজটা বের করতে হবে। তো অতিভুজ বের করা কিন্তু একদমই সহজ। অতি সমান সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, ভূমি স্কয়ার, এটাই হচ্ছে অতিভুজ বের করার সূত্র। তো লম্ব কি তো দেওয়া আছে, এখানে উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে লম্ব দেওয়া আছে হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার প্লাস ভূমি দেওয়া আছে কত? এখানে নিচে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি দেওয়া আছে 3, তাহলে 3 স্কয়ার। তো দেখো এখানে স্কয়ার, 4কে স্কয়ার করলে হয় 16 আর 3কে স্কয়ার করলে হয় 9, 16 আর 9 যোগ করলে হবে 25, আর 25কে বর্গমূল করলে কত হয়? 25কে বর্গমূল করলে হয় 5। এর মানে আমরা কি পেয়ে গেছি? অতিভুজ পেয়ে গেছি। তো আমরা জানি sec a, এখানে মান বের করতে বলছে কিসের? দেখো এখানে মান বের করতে বলছে sec এর মান। তো sec এর মান আমরা কি লিখতে পারি? sec a সমান আমরা জানি sec a সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি হলে কি হবে? 5 বাই ভূমি কত দেওয়া আছে? 3। তাহলে সঠিক উত্তর হবে কত? সঠিক উত্তর হবে এটা 5/3।
আশা করছি তোমরা এই 19 নম্বর এমসিকিউটাও বুঝতে পারছো। তো বাকি এমসিকিউগুলো আমরা চলো আস্তে আস্তে করি। একটু জুম করতে হবে, একটু জুম করে তোমাদেরকে দেখাতে হবে। তো জুম করে যদি আমি দেখাই, দেখো এখানে কি কি দেওয়া আছে, এগুলো করবো আমরা এখন। এখন দেখো এই 1 নাম্বার এ নাম্বারে এখানে দেওয়া আছে এ বি মান দেওয়া আছে, তারপর ফি অফ এ এর মান বের করতে বলছে। তো ফি অফ এ মানে হচ্ছে এই এ সেটের উপসেট কয়টি হবে, এই এ সেটের উপসেট কয়টি হবে বের করতে হবে। এটা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে যেই, আচ্ছা এটা একটু আমি কমাইনি, কালিটা একটু কমাইনি, হ্যাঁ কালিটা একটু কমাই নিলাম। এখন দেখো এই 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, n মানে কি সংখ্যা, n মানে উপাদান সংখ্যা। এখানে এর উপাদান কত আছে, 1 2 3, এর উপাদান আছে 3টি, তাহলে হবে 2 কিউব। তো 2 কিউব সমান কত হবে, 2 কিউব সমান হবে 8, 2 কিউব সমান হবে 8। তাহলে এখানে উত্তর হবে কত, এখানে উত্তর হবে এটা 8। তারপর 2 নম্বর কি দেওয়া আছে দেখো, আমি আরও একটু করে জুম করি এটা জিনিসটা, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, যাতে করে তোমাদের, আচ্ছা ওহো আচ্ছা একটু ওয়েট, একটু ডিস্টার্ব করতেছেন, এগুলো একটু কেটে নিই, একটু করে জুম করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে। এখন দেখো তোমরা হচ্ছে এই যে দেওয়া আছে এ নাম্বার, এটার সূত্র কিন্তু আমি লিখছি 2 টু দি পাওয়ার n। এ নাম্বার হচ্ছে এখানে এ সমান এ বি সি 3টা উপাদান দেওয়া আছে, পি অফ এ বের করতে বলছে, এর মানে এ সেটের উপসেটের সংখ্যা কয়টি বের করতে বলছে। তো এটা কিন্তু আমি করাইছি তোমাদেরকে ইতিমধ্যে। তারপরে দেখো এম সমান দেওয়া আছে হচ্ছে 2 3 4, ঠিক আছে। এন সমান দেওয়া আছে 2 4 7 হলে এন বের করতে বলছে, এম বাদ এন, অর্থাৎ এখানে এম এর মান থেকে যদি এন এর মান বাদ দাও, যে উপাদানগুলো মিল আছে সেগুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হবে। যেমন এখানে 2 4 7 আছে, তাহলে এখান থেকে 2 বাদ যাবে আর এখান থেকে 4 বাদ যাবে, যেগুলো মিল আছে সেগুলো বাদ যাবে, আর কি থাকে, আর থাকে 3। তাহলে এখানে সঠিক উত্তর হবে কত, 3। তারপরটা দেখো এখানে বলতেছে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0 হলে এর তালিকা পদ্ধতি নিচের কোনটি হবে। এটা দেখো তোমরা, এটা হচ্ছে এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল দেওয়া আছে কত, 0 দেওয়া আছে, অর্থাৎ এক্স এর মান এখানে কত হলে তোমার এটা সমান কি হবে, 0 হবে। যেমন এক্স এর মান এখানে যদি -3 আর 3 বসাও তাহলে 0 হয়। যেমন 3 বসালে কি হয় দেখো, 9 ইকুয়াল কি হয় 0, ইকুয়াল 0। এখন দেখো এখানে হচ্ছে 3 তারিখে 9 থেকে 9 গেলে কত, 0, এটা আমরা সবাই জানি। এই কারণেই এটা হচ্ছে কি সঠিক, এই 3টা সঠিক। ঠিক সেম -3 বসালেও কিন্তু 0 আসবে, এই কারণেই এখানে সঠিক উত্তর হবে কোনটা, এটা। তারপরটা দেখো 4 নম্বরে দেওয়া আছে যদি এফ ওয়াই সমান 3y প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1 হলে এফ অফ -1 এর মান বের করতে বলছে। এটা বের করা একদমই সহজ, আমি তোমাদেরকে এটা করে দেখাবো, একটু করে এটা করে দেখাই। এটা কিভাবে করবা দেখো, দেখো, এগুলো একটু ডিলিট করে দিই। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এটা কিভাবে করবা, এটা আমি একদম শুরু থেকে করাই। এখানে হচ্ছে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে এফ অফ ওয়াই সমান দেওয়া আছে হচ্ছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3y প্লাস কি দেওয়া আছে 1 দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে y মাইনাস 1। এখন দেখো এটা কিভাবে করবা, 3 ইন্টু ওয়াই, অর্থাৎ এটা এই মানটা দেওয়া আছে, মান বের করতে বলছে কিসের, মান বের করতে বলছে এফ অফ -1 এর। তো এখানে যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় কি হবে, জাস্ট -1টা বসাই দিলে কিন্তু হয়ে যায়, 1 বসালাম প্লাস 1, আর নিচেও কি হবে, ওয়াই এর জায়গায় হবে -1, ওয়াই এর জায়গায় কি হবে, ওয়াই এর জায়গায় হবে হচ্ছে -1, এখানে হবে -1, তাহলে এই নিচে ওয়াই এর জায়গায় হবে -1, আর এখানে কি আছে -1 আছে, -1টা লিখলাম। তারপর এখন দেখো, এখন কিন্তু ক্যালকুলেশন করলে হয়ে যায়, 3 একে 3 আর মাইনাস আছে, প্রথম মাইনাসটা হবে, তাহলে 3 একে 3 প্লাস
1, আর নিচে হচ্ছে মাইনাসের 1 আর মাইনাসের 1 যোগ করলে হবে মাইনাসের 2। এখন দেখো উপরে কি হবে, উপরে মাইনাসের 3 থেকে যদি প্লাসের 1 বাদ দাও তাহলে এখানে মাইনাসের কত থাকবে, 2 থাকবে, নিচেও হচ্ছে মাইনাসের 2, তাহলে মাইনাসের 2 কেটে দিলে কি হবে, মাইনাসের 2 কেটে দিলে হবে 1। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি, এখানে এই 4 নম্বরের সঠিক উত্তর হবে হচ্ছে 1। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এখন এগুলো একটু কেটে দিই, তারপরে আমি আরেকটাতে যাব। একটু ওয়েট। এখন দেখো আমরা হচ্ছে এখান থেকে কিন্তু 4 নাম্বারটা করছি, আমরা এখন করব হচ্ছে যে ফার্স্ট নাম্বার। এখন আমরা ফার্স্ট নাম্বারটা করব। তো ফার্স্ট নাম্বারটা দেখো কি আছে, ফার্স্ট নাম্বারে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এটা দেওয়া আছে, আমি এটা একটু লিখে নিই। এটা লিখে নেওয়ার পর তোমাদেরকে করাই ফার্স্ট নাম্বারটা দেখো, ফার্স্ট নাম্বারটা দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 13, তারপর এক্স স্কোয়ার মাইনাস, সরি এটা আবার একটু লিখি, একটু ডিস্টার্ব করতেছে। এখানে ফার্স্ট নাম্বারে কি দেওয়া আছে, এখানে ফার্স্ট নাম্বারে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 13x, ঠিক আছে, প্লাস 42 ইকুয়াল কত, 0। এটার মান বের করতে বলছে, এই সমীকরণের সমাধান বের করতে বলছে। তো সমাধান বের করা, এটার সমাধান বের করা কিন্তু একদমই সহজ। কিভাবে করবে দেখো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে এই শেষে যেটা থাকে এটাকে গুণ করে মিলাতে হয়, আর মাঝখানে যেটা থাকে এটাকে হচ্ছে যে কি প্লাসের হলে প্লাসের, মাইনাসের হলে মাইনাসের করে হিসাব করে মিলাতে হয়। তাহলে এখন দেখো এটা হচ্ছে মাইনাসের 13x আছে, তাহলে আমরা জানি দুইটা সংখ্যা গুণ করলে কিন্তু আমরা কিন্তু 42 পাই। যেমন হচ্ছে আমরা কিন্তু লিখতে পারি, আমরা কিন্তু 6 আর 7 গুণ করলে কিন্তু আমরা জানি 6 7 কত হয়, 42 হয়। আবার তুমি যদি এই 6 আর 7কে যদি এভাবে লিখো 6x, অর্থাৎ মাইনাসের একটা 6x আর মাইনাসের একটা যদি 7x এভাবে লিখো তাহলে হয় কত, মাইনাসের 13x হয়। তাহলে আমরা মাইনাসের 13x এর জায়গায় কি লিখতে পারি, আমরা মাইনাসের 13x এর জায়গায় এই জিনিসটা লিখতে পারি। তাহলে আমরা এখন এখানে এই জিনিসটা লিখবো। তাহলে আমরা লিখতে পারি কি এক্স স্কয়ার মাইনাস 6x মাইনাস 7x প্লাস 42 ইকুয়াল কি হবে, ইকুয়াল হবে 0। এখন দেখো এটাকে আমরা কি করতেছি, উৎপাদক বিশ্লেষণ। এখন এই দুটার মধ্যে কি কমন যায়, এই দুটার মধ্যে কমন যায় হচ্ছে x কমন নিলে হয় x মাইনাস 6, তারপর এখানে হচ্ছে কি কমন যায়, এখানে 42 এর মধ্যে কিন্তু 7 আছে, ঠিক আছে, আর এদিকে আছে 7, তাহলে আমরা -7 কিন্তু কমন নিতে পারি। তো -7 কমন নিলে এখানে আর কি থাকে, x থাকে, x লিখলাম, আর এই প্লাস আর মাইনাস গুণ করা হবে কি প্লাস মাইনাসে মাইনাস, আর কি থাকে 7 দিয়ে 42 কে ভাগ করলে কত হয়, 6 হয়, ইকুয়াল কত, 0 হয়। এখন দেখো এগুলো একটু মুছে দিই, তারপরে তোমাদেরকে বুঝাচ্ছি। এখন দেখো কিভাবে করবা। এখন হচ্ছে যে দেখো এখানে আমরা পরে করি, এখানে x মাইনাস 6 আর এর পাশে আছে x মাইনাস 6, দুইটা x মাইনাস 6 থেকে একটা x মাইনাস 6 লিখবো, তারপরে আর কি থাকে, আর এখানে থাকে x আর এদিকে থাকে -7, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 7 লিখে নিলাম। তাহলে এটা সমান কি হবে, এটা সমান হবে হচ্ছে 0। তাহলে আমরা দুইটা মান পাইছি, একটা হচ্ছে x মাইনাস 6 সমান 0, আর একটা মান পাবো হচ্ছে x মাইনাস 7 সমান কি 0। তাহলে আমরা এখান থেকে দুইটা মান পাবো, x সমান -6 এর পাশে আসলে 6, আর এদিকে হচ্ছে x সমান -7 এর পাশে আসলে শুধু 7। তাহলে এখানে হচ্ছে আমরা x এর দুইটা মান পাইছি, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 7। তাহলে এখানে উত্তর হবে 6 এবং 7। তাহলে 6 এবং 7 উত্তর হলে 5 এর উত্তর হবে এটা, 5 এর উত্তর হবে 6 7 এটা গ নম্বর। তারপর এখন দেখো এরপরটা করব আমরা, এখন এগুলো একটু মুছে দিই। তারপর তাহলে এখন দেখো, হ্যাঁ এখন দেখো আমরা হচ্ছে তো আমরা ফার্স্ট নাম্বারটা করছি, এখন আমরা দেখব 6 নাম্বারটা। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা এখানে বলা আছে কি, 6 নাম্বারটা বলা আছে হচ্ছে x স্কয়ার প্লাস 1 মাইনাস √6a ইকুয়াল 0 হলে
এ কিউব প্লাস 1/a কিউবের মান বের করতে বলছে। প্রথমে এখান থেকে আমাদের বের করতে হবে কি a প্লাস 1/a এর মানটা বের করতে হবে, তাহলেই আমরা এটার মান কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে a প্লাস 1/a এর মানটা বের করব। এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস তারপর হচ্ছে 1 মাইনাস তারপরে দেওয়া আছে √6a ইকুয়াল কি দেওয়া আছে 0 দেওয়া আছে। এখান থেকে আমরা a প্লাস 1/a এর মান বের করব। তাহলে আমরা হচ্ছে এখানে লিখতে পারি কি, আমরা এটা লিখে নিব, এটা হচ্ছে কি আছে a স্কয়ার প্লাস 1 দেওয়া আছে ইকুয়াল মাইনাসের √6 ওই পাশে গেলে কি হবে প্লাসের √6 হয়ে যাবে √6a। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা উভয় পক্ষকে a দ্বারা ভাগ করব, অর্থাৎ a স্কয়ার প্লাস 1 কেও a দ্বারা ভাগ করব এবং উপরে যেটা দেওয়া আছে √6a কেও √6a যেটা দেওয়া আছে এটাকেও আমরা কি দ্বারা ভাগ করব, a দ্বারা ভাগ করব। তাহলে a দ্বারা ভাগ করলে কি হয় দেখো, a স্কয়ারকে a দ্বারা ভাগ করলে হবে a প্লাস এটাকে 1 কে a দ্বারা ভাগ করলে হবে 1/a। তাহলে 1/a লিখলাম সমান এদিকে a কেটে দিলে আর কি থাকে, আর থাকে হচ্ছে √6। তাহলে a প্লাস 1/a এর মান কিন্তু আমরা বের করে ফেলছি, a প্লাস 1/a এর মান হচ্ছে √6। এখন আমরা কিসের মান বের করব, এখন আমরা বের করব হচ্ছে যে আমাদের যেটা বের করতে বলছে a কিউব প্লাস 1/a কিউবের মান। তাহলে আমরা এখন বের করব a কিউব প্লাস 1/a কিউবের মানটা বের করব আমরা এখন এখান থেকে। তাহলে আমাদের মান বের করতে বলছে কিসের, a কিউব প্লাস 1/a কিউবের মান বের করতে বলছে। তো a কিউব প্লাস b কিউব এটাকে তোমরা a ধরবা আর এটাকে b ধরবা, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হয়, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। এখানে a মানে a, b মানে হচ্ছে 1/a ইন্টু a প্লাস b। a প্লাস b মানে কি, a প্লাস b মানে a প্লাস 1/a, এটাই হবে। তাহলে এখন দেখো মান বসাই দাও, তো a প্লাস 1/a সমান আমরা কি পাইছি √6 পাইছি। তাহলে √6 বসাবে, √6 এর উপর হোল কিউব মাইনাস 3 ইন্টু এখানে a কেটে গেলে 3 ইন্টু a প্লাস 1/a এর মান বসে যাবে √6। তাহলে এখন দেখো √6 এর উপর কিউব মানে হচ্ছে √6 তিনটা গুণ, তাহলে √6 তিনটা গুণ করলে কি হবে 6√6 হবে মাইনাস 3√6। তাহলে 6টা √6 থেকে যদি 3টা √6 চলে যায় আর থাকবে কয়টা, আর থাকবে হচ্ছে 3টা, তাহলে 3√6 হবে। তাহলে উত্তর হবে কি দেখো, উত্তর হবে হচ্ছে 3√6, উত্তর হবে 3√6। এই দেখো এখানে 6 নাম্বার, আমরা 6 নাম্বার করতেছিলাম, 6 নাম্বার হবে এখানে হচ্ছে 3√6, এই উত্তর হবে এটা 3√6। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা বাকিগুলো করব, বাকিগুলো করার আগে এটা একটু মুছে দিই। মুছে দিলাম। এখন হচ্ছে আমরা 7 নাম্বারটা করব। 7 নাম্বারে কি দেওয়া আছে দেখো, 7 নাম্বার আমি পুরোটা করাবো না, তোমাদের করতে দিব, কারণ হচ্ছে যে এগুলো সবগুলো করাইলে তো অনেকক্ষণ সময় চলে যাবে দেখতেছি। তো x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দেওয়া আছে এটা, তো এটার মান বের করতে হবে আগে। যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে x প্লাস ওয়াই, এটার মান দেওয়া আছে হচ্ছে হোল স্কোয়ারের মান দেওয়া আছে হচ্ছে এটা √3 এটা দেওয়া আছে। তো এটার মান বের করতে হবে আগে, এখান থেকে x প্লাস ওয়াই এর মানটা বের করতে হবে এখান থেকে। তো x প্লাস ওয়াই এর মান বের করার জন্য 27কে আমরা লিখতে পারি 3√3, তারপরে এই 3 রুটের জন্য আমরা লিখতে পারি 1/3। তো এখন কি হয় দেখো, এখন হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান, এখানে হচ্ছে উপরে 3 চলে গেলে 3 কেটে যাবে, তাহলে হবে 3, ঠিক আছে, সরি এখানে হচ্ছে 3টা একটু, তাহলে 3 চলে গেলে এখানে উপরে কি হবে, এখানে উপরে হবে 3, অর্থাৎ এই 3 আর এই 3 কাটা। তাহলে x প্লাস ওয়াই সমান আমরা কি লিখতে পারি, এদিক থেকে এই হোল স্কয়ারটা যদি তুলে দাও এদিকে কি হবে রুট হবে। তাহলে আমরা মান পেয়ে গেছি, আমরা x প্লাস ওয়াই এর মান পেয়ে গেছি কত √3। এই √3টা দিয়ে x প্লাস ওয়াই এর মান দিয়ে এটার মান বের করতে হবে। কিসের মান, এখানে হচ্ছে যে x কিউব x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 3, এটা কিনা দেখবা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিয়ে এইটার মান 3 হয় কিনা দেখবা। তারপর x মাইনাস ওয়াই এর মান এটা হয় কিনা দেখবা a মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কয়ার সূত্র দিয়ে, তারপর এটা দেখবা। এগুলো তোমরা যাচাই করবা, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমাদের জন্য কি হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবা,
এটা হোমওয়ার্ক করে কোথায় জমা দিবা, তোমরা কিন্তু এখনও তোমরা যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও না, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে সেখানে পেয়ে যাবে, সেখানে হচ্ছে এই বাড়ির কাজগুলো দিবা। আর তুমি এখান থেকে কত নাম্বারটা পারো নাই বা বুঝো নাই ক্লাসে, সেটাও অবশ্যই তোমরা সেখানে জানিয়ে দিবা। সেক্ষেত্রে আমরা হচ্ছে তোমাদেরকে হেল্প করব, তোমাদেরকে হচ্ছে ওখান থেকে আবার করাই দিব, ঠিক আছে, ওখান থেকে আবার তোমাদেরকে করাই দিব। তো তোমরা যারা এখানেও বুঝবে না তারা অবশ্যই জানাবা। তাহলে 7 নাম্বার গেল। 7 নাম্বারের পরে এখন আমরা করব হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারটাও কীভাবে করবো আমি দেখাই দিব এখন। 8 নাম্বারটা হচ্ছে এখানে দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে হবে, উপরে কিন্তু দুইটা মান দেওয়া আছে। তো এটা কিন্তু খুবই ইজি, বুঝছো, খুবই ইজি, এগুলো খুবই ইজি। কীভাবে করবা, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে কোনটা বসাবা, এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab বসাবা। কেন, কারণ হচ্ছে এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে। তাহলে আমরা যদি লিখি এই যে আমরা যদি এটা সমান লিখি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো a প্লাস বি এর মান কত দেওয়া আছে 3/2, a প্লাস বি এর মান দেওয়া আছে 3/2, এটার উপর কি হবে হোল স্কয়ার হবে মাইনাস 2 ইন্টু ab। ab সমান কত দেওয়া আছে, ab সমান দেওয়া আছে হচ্ছে 1/2। তাহলে এখন দেখো 3 কে স্কয়ার করলে কি হয় 9 হয়, 2 কে স্কয়ার করলে হয় 4, আর এদিকে মাইনাস এই 2 উপরের 2 আর নিচের 2 কেটে গেলে এখানে থাকে কি 1। তাহলে এখানে তুমি লসাগু যদি 4 নাও তাহলে হবে 9, 9 থেকে 4 গেলে কত, 9 থেকে 4 গেলে 5, তাহলে এখানে হবে 5/4। তাহলে এখানে সঠিক হবে কোনটা, এখানে সঠিক উত্তর হবে এটা 5/4। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো 8 নাম্বার। তো 9 নাম্বার যেটা করতে বলছে সেটা একটু দেখো। আচ্ছা, এটা একটু কেটে দিই আগে। 9 নাম্বার যেটা করতে বলছে সেটা হচ্ছে যে একটু কেটে, 9 নাম্বার যেটা করতে বলছে সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র বের করতে বলছে। এই যে একটু আগে করাইলাম a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, তারপর হচ্ছে মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটাই হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। এই সূত্রটা দিয়ে করতে হবে। তো a প্লাস বি এর মান কিন্তু তুমি কি a প্লাস বি এর মান কিন্তু উপরে দেওয়া আছে এবং a বির মানও দেওয়া আছে, সে মানগুলো বসালেই জাস্ট হয়ে যাবে। তারপরে যেটা আছে সেটা দেখো, তারপরটা হচ্ছে কি দেওয়া আছে দেখো, তারপরটা এখানে দেওয়া আছে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন, এখানে হবে 5টি, ঠিক আছে, 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। তারপর একটি রম্বস আঁকা যাবে যদি দেয়া থাকে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু বা একটি কর্ণের দৈর্ঘ্য, একটি বাহু ও একটি কোণ, এখানে হবে হচ্ছে 2 ও 3, ঠিক আছে। একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিন্তু তুমি রম্বস আঁকতে পারবে না, একটা কোণ বা একটা কর্ণ থাকতে হবে, এই কারণে উত্তর হবে এখানে 2 ও 3। তারপর এখানে দেখো এটা ফি কিউ আর সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্রে ও হলে 2 কিউ ও আর কত, এখানে দেখো ফি কিউ আর এটার দ্বিগুণ হচ্ছে কিউ ও আর, দুইটাই কিন্তু এখানে কিন্তু ফি কিউ আর সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্রের মান হচ্ছে কত, সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্রের মান হচ্ছে 120 ডিগ্রি, কত 120 ডিগ্রি গুণ। তো এখানে কত বলছে 2 ইন্টু বলছে না, তাহলে 120 ডিগ্রি কিন্তু 2 দিয়ে গুণ করলে কত হয়, 2 দিয়ে গুণ করলে হবে 2 দিয়ে গুণ করলে হবে 240, তাহলে উত্তর হবে কত গ নাম্বার 240। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তারপরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা এখানে দেওয়া আছে কিসের মান, এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই এর মান -1, তারপর এদিকে দেওয়া এখানে মান না x প্লাস ওয়াই কমা -1 দেওয়া আছে, 3, x মাইনাস ওয়াই দেওয়া আছে, x ওয়াই এর মান বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি x প্লাস ওয়াই সমান যেটা এদিকের 3টা হবে x প্লাস ওয়াই এর মান, আর x মাইনাস ওয়াই এর মান হবে এদিকের -1টা। তাহলে আমরা লিখব x প্লাস ওয়াই সমান কি, আমরা লিখব x প্লাস 1 সমান 3, আর আমরা লিখব হচ্ছে x মাইনাস ওয়াই সমান আমরা লিখতে পারি কি, x মাইনাস ওয়াই সমান আমরা লিখতে পারি -1। এখন হচ্ছে আমরা কি করব, যোগ করব। তো যোগ করলে দেখো কি হয়, -3 থেকে -1 চলে গেলে আর 2, আর এদিকে প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই চলে যায় আর থাকে x, তাহলে একটা x আরেকটা x যোগ করলে হবে 2x। তাহলে x সমান এই 2টা এই পাশে আসলে হচ্ছে ভাগ হবে, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে। তাহলে x এর একটা মান আমরা বের করে ফেলছি 1।
এখন এই x এর একটা মান 1টা এখানে বসাও, এটাতে বসালে কিন্তু আমরা y এর মান পেয়ে যাব। যেমন এখানে আমরা x এর জায়গায় কি বসাতে পারি, 1 বসাবো প্লাস y সমান কত 3। সুতরাং y সমান 3 এ প্লাসের 1 এই পাশে আসলে কি হবে মাইনাসের 1। তাহলে 3 থেকে যদি 1 চলে যায় তাহলে হয় কত 2। তাহলে y এর মান কত 2। তাহলে x এর মান 1, y এর মান 2, তাহলে হবে 1 2। এই যে 1 2, এটাই হচ্ছে সঠিক উত্তর। তারপরেরটা দেখো, তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে, আচ্ছা তারপরটা করার আগে এগুলো একটু ডিলিট করি। একটু ওয়েট। হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে আমরা করব কত নাম্বার, এখন আমরা করব হচ্ছে যে দেখি, এখন আমরা করব হচ্ছে এটা, ঠিক আছে, এটা করব আমরা এখন। এখন দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে x such that x এভাবে দেওয়া আছে, x এভাবে দেওয়া আছে। এর মানে এখানে কি, এর মানে এটা দেওয়া আছে মানে এটা হচ্ছে যে এখানে বোঝাচ্ছে যে 5 এর চেয়ে বড়, ঠিক আছে, 5 এর সমান এবং 5 এর চেয়ে বড়গুলো হবে এ সেটের উপাদান। তাহলে 5 এর বড় বা 5 এর চেয়ে বড় বা 5 এর সমান উপাদানগুলো কি 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 হবে, 5 এর চেয়ে বড়, 5 এর চেয়ে বড় কি কি আছে, 5 এর চেয়ে বড়, ঠিক আছে, 5 এর চেয়ে বড়, 5 সহ 5 এর চেয়ে বড়গুলো কি কি হবে 5, তারপর হচ্ছে 6 7 8, এভাবে যত যাও হতে থাকবে, কারণ হচ্ছে এখানে সীমা ধরে দেয় না কতটুকু বড়। তারপর বির উপাদান, বির মধ্যে কি দেওয়া আছে, বির মধ্যে দেওয়া আছে হচ্ছে যে এটা x, এটা এখানে এটা মানে বুঝাই হচ্ছে x এর মান, অর্থাৎ মানগুলো হবে হচ্ছে 5 এর চেয়ে ছোট 5 সহ। তো 5 এর চেয়ে ছোট 5 সহ মানগুলো কি কি হবে -1, তারপর হচ্ছে 0 হতে পারে 1, তারপর 2 3, ঠিক আছে 4 এ 5 পর্যন্ত এভাবে। আর এদিকে তো অনেক কিছু হতে পারে -1 -2 -3। তো এখানে মিল কি পাবে, এখানে মিল পাবে মূলত শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে 5, এই 5টাই মিল পাবে। এ কারণে এখানে উত্তর হবে কি, এ কারণে এখানে উত্তর হবে হচ্ছে, সরি এখানে উত্তর হবে হচ্ছে 5। হয়ে গেছে, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে হচ্ছে যে এর পরেরটা কি লেখা আছে, এর পরেরটা লেখা আছে হচ্ছে যে বি সেটের প্রকৃত উপসেট এ হলে, এখানে কিন্তু এ ইন্টারসেকশন বি এবং এ ইউনিয়ন বি, এ বাদ বি সমান ফাঁকা সেট, এখানে কিন্তু 1 2 3 তিনটাই সঠিক হবে। তারপরটা দেখো, তারপরে বলা হচ্ছে এফ অফ এক্স সমান x⁴ - 7x³ - 5 হলে এফ অফ -1 এর মান বের করতে বলছে। তাহলে আমরা এখন এটাই করব, এখন আমরা এটাই করব, এটা করি দেখি। এখানে হচ্ছে পেন্সিলের গ্যাট একটু করে কমাই, ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। এখন দেখি, এখন আমরা করব এটা। তো এটা কিভাবে করবে দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স এর মান দেওয়া আছে, এফ অফ এক্স সমান দেওয়া আছে কি, এফ অফ এক্স সমান দেওয়া আছে হচ্ছে x⁴ - 7x³, তারপরে হচ্ছে -5, এই জিনিসটা দেওয়া আছে। তাহলে মান বের করতে বলছে কিসের, মান বের করতে বলছে এফ অফ -1 এর। এরকম একটা কিন্তু তোমাদেরকে উপরে করাইছি, ঠিক আছে। তো এখানে যত জায়গায় এক্স আছে তত জায়গায় কি হবে যে -1, তাহলে এখানে -1 বসাই, 4 -7 ইন্টু এখানে এক্স এর জায়গায় কি হবে -1 -5। তাহলে এখানে 1 এর উপর কি হবে, এক্স এর উপর কিউব, যেহেতু 1 এর উপরও কি হবে কিউব হবে। তাহলে এখন দেখো কি হয়, এটার মান 1 এর উপর পাওয়ার যতই হোক কি হয় 1ই হয়। তারপর হচ্ছে এখানে -1 এর উপর কিউব মানে মাইনাসটা হবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, 7 আর 1 গুণ করলে হবে 7 একে 7 -5। এখন দেখো 7 আর 1 যোগ করলে হবে 8, 8 থেকে যদি 5 চলে যায় তাহলে আর কত থাকে, 8 থেকে 5 গেলে 8 3, তাহলে এটার সঠিক উত্তর হবে কত, এটার উত্তর হবে 3। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা
আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে হচ্ছে যে কি আছে দেখি আমরা, এরপরে যেটা আছে সেটা করব আমরা। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে তোমরা সচরাচর সবাই করো এরকম এমসিকিউগুলো। এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। তো এগুলো কিন্তু তোমরা সবাই পারো। এখানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখানে এটার মান বের করার জন্য প্রথমে তোমাকে এই দুটা মান থেকে এ বি এর মান বের করতে হবে। এখানে এ বি মানে এক্স ওয়াই এর মান, এটা এই সূত্র দিয়ে করতে হবে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ওয়াই হোল স্কোয়ার মাইনাস তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই মানটা দিয়ে এক্স ওয়াই এর মানটা বের করবা, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা বসিয়ে এখানে মানগুলো বসাই দিলে 2ab হবে। এখানে এক্স ওয়াই এর এক্স প্লাস ওয়াই এর মান তো দেওয়া আছে, এবং এক্স ওয়াই এর মান যেটা বের করবা সেটা এখানে বসাইলে কিন্তু ক্যালকুলেশন করলে এই মানটা পেয়ে যাবে। আশা করছি তোমরা এটা করতে পারবে। তারপরে দেখো, তারপরে কি দেওয়া আছে দেখো, তারপরে যেটা দেওয়া আছে সেটা একটু দেখো। এখানে এটা দেওয়া আছে হচ্ছে এম প্লাস এন সমান 12 দেওয়া আছে, এম এন সমান 35 দেওয়া আছে। তো এখানে বের করতে বলছে এম কিউব প্লাস এন কিউবের মান। তো এটা একটু তোমাদেরকে করাই, এটা করা একদম সহজ, এটা ঠিক সেম আগের মতোই। এখানে কিসের মান বের করতে হবে, এখানে এম কিউব প্লাস এন কিউবের মান বের করতে বলছে। তো এখানে এটাকে এ ধরো, এটাকে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়, এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা সবাই জানো, এ কিউব প্লাস বি কিউব সমান মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। এখানে হচ্ছে এ না, এখানে এ মানে হচ্ছে এম, তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি মানে এম প্লাস এন, এটাই হবে। তাহলে দেখো এম প্লাস এন সমান মান কত দেওয়া আছে, এম প্লাস এন সমান মান দেওয়া আছে হচ্ছে 12। তাহলে এখানে কত বসাবা, 12 বসাবা, এর মানে 12 হোল কিউব মাইনাস 3 ইন্টু এম এন সমান দেওয়া আছে 35, তারপর দেওয়া আছে কত, এম প্লাস এন সমান দেওয়া আছে হচ্ছে 12। তাহলে এগুলো ক্যালকুলেশন করবা, 12কে কিউব করলে কত হয় এটা হিসাব করতে হবে তোমার। 12কে কিউব করলে হয় 1728, তাহলে 1728 হয় মাইনাস আর 3 15 12, এই তিনটা সংখ্যা গুণ করলে তুমি পাবে হচ্ছে 1260। কত পাবে, 1260 পাবে। তো একটা থেকে একটা যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি পাবে হচ্ছে, তুমি পাবে 468 পাবে, 468। তাহলে সঠিক উত্তর হবে এটা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিচেরটা, কারণ হচ্ছে নিচেরটা অনেক স্টুডেন্ট পারে না। এটা হচ্ছে আমি যখন স্টুডেন্টদেরকে করাই, অনেক জায়গায় স্টুডেন্টদেরকে করাইলে এই নিচেরটা, এটা হচ্ছে তাদের জন্য নাকি অনেক কঠিন। এটা নিচেরটা কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু পারে না। তো দেখি তোমরা পারো কিনা, এটা তোমাদেরকে করতে দিব। হ্যাঁ ঠিক আছে, এটা পারো কিনা দেখি। এটা হচ্ছে এটা একটু করে জুম করে দেখায় তোমাদেরকে, এই যে এটা এম স্কোয়ার, এখানে এম স্কোয়ারের মান বের করতে বলছে, অর্থাৎ এই উপরের মান থেকে এম স্কোয়ারের মান বের করতে বলছে। এটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমাদেরকে এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা না পারলে অবশ্যই জানাবা, তোমরা না পারলে আমি অবশ্যই করে দিব। তোমরা যারা পারবে তোমরা অবশ্যই খাতায় লিখে, ঠিক আছে, কি লিখে দেখো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি হচ্ছে যে যতগুলো বাড়ির কাজ জমা দিবে সবগুলোর উপরে তুমি প্রথমে তোমার নামটা লিখবা, ঠিক আছে, তোমার নাম লিখবা, তারপর তোমার মাদ্রাসার নাম লিখবা, ঠিক আছে, মাদ্রাসার নাম লিখবা। মাদ্রাসার নাম লেখার পরে হচ্ছে তোমার নাম লিখবা, তোমার মাদ্রাসার নাম লিখবা। মাদ্রাসার নাম লেখার পরে হচ্ছে তোমার কি লিখবা, তোমার আর কিছু লেখার দরকার নাই, তোমার নাম এবং তোমার মাদ্রাসার নাম এই দুটা লিখে তুমি খাতায় এই অঙ্কটা করে অবশ্যই কি করবা, পোস্ট করবা, ঠিক আছে, বাড়ির কাজ ওখানে জমা দিবা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক কিন্তু আমি হচ্ছে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে নিয়ে এই বাড়ির কাজগুলো জমা দিবা। এরপর যেটা আছে সেটা দেখো, জ্যামিতিক উপপাদ্য প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে, এখানে হচ্ছে জ্যামিতিক উপপাদ্য প্রমাণে হচ্ছে 5টি ধাপ থাকে। তারপরে দেখো এ কোণ সমান এ কোণ এবং বি কোণ পূরক কোণ, এবং এখানে বলছে এটা কিন্তু খুব মজার একটা এমসিকিউ। সেটা হচ্ছে যে এখানে বলতেছে এই 0 ডিগ্রি, তারপর আছে এইভাবে, তো এটার মানে হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণটা কোন কোণ, তো এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এটা সবসময় মনে রাখবা, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। যেটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড়,
0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। তারপরে দেখো 10 নম্বর, নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? এখানে হবে 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। তারপরে হচ্ছে 11 নম্বর দেওয়া আছে, শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা যায়? বর্গ। শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গ আঁকতে পারবে তুমি। তারপরে হচ্ছে 3 পয়েন্ট, এটা গুরুত্বপূর্ণ। দেখো এটা হচ্ছে একদম ছোট বাচ্চার, মানে কি ক্লাস 5এও কিন্তু আছে এগুলো, ঠিক আছে। 3.5 সেন্টিমিটার বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী যে এর দৈর্ঘ্য কত? তাহলে দেখো বৃত্ত বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ যদি হয় তোমার 3.5, তাহলে জিয়া কেন্দ্রগামী জিয়া বলা হয় কাকে? কেন্দ্রগামী জিয়া মানে হচ্ছে ব্যাস, কেন্দ্রগামী জিয়া মানে হচ্ছে ব্যাস। তো ব্যাসের সূত্র কি? ব্যাসের সূত্র হচ্ছে 2r, আর মানে হচ্ছে এখানে ব্যাসার্ধ, তাহলে 2 ইন্টু এখানে ব্যাসার্ধ কত আছে? 3.5, অর্থাৎ 3.5 আর 2 গুণ করলে কত হবে? 3.5 আর 2 গুণ করলে হবে 7 সেন্টিমিটার। তাহলে এখানে উত্তর হবে 7 সেন্টিমিটার। এই যে উত্তর 7 সেন্টিমিটার। আশা করছি এটা বুঝতে পারছো। তারপর 12 নম্বর গেল। 13 নম্বর দেখো, 13 নম্বর আছে অধিচাপে অন্তর্লিখিত কোণ, এটাই হবে সূক্ষ্মকোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। তারপরে হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমান কত? এখানে বলতেছে অর্ধবৃত্তস্থ কোণ সমান কত। তো তোমাদেরকে আমি একটা বৃত্ত আঁকি। এখানে বৃত্ত অবশ্যই সুন্দর হবে না, এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ বের করতে বলছে। তো অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে যে তোমার 90 ডিগ্রি। কেন অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি কেন? দেখো এখানে মনে করো এটা একটা বৃত্ত হলে এগুলো এক একটা হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে এই 4টা কোণ হচ্ছে 360 ডিগ্রি। আশা করছি বুঝতে পারছো। তাহলে এটা হবে 90 ডিগ্রি। তাহলে দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে যে তোমার কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়? এ দেখো এটা একটা হচ্ছে বৃত্ত মনে করো, এখানে বাহির থেকে, বহিস্থ মানে হচ্ছে বাহিরের থেকে কয়টি স্পর্শক আঁকা যায়? আমরা জানি, সরি এখানে হচ্ছে ভালো করে আঁকতে পারতেছি না, সবার কাছে দুঃখিত। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা স্পর্শক আঁকা যায়। কয়টা স্পর্শক আঁকা যায়? দুইটা স্পর্শক আঁকা যায়। আমি কিন্তু তোমরা সবাই কিন্তু জানো আমি একটা নতুন হচ্ছে তোমার হচ্ছে গ্রাফিক্স ট্যাব কিনেছি। এটা হচ্ছে নতুন ইউজ করতেছি, তো এই কারণে আমার হচ্ছে যে এখন কিন্তু অভ্যাস হয়নি এটাতে, ঠিক আছে। এই কারণে আমি হচ্ছে ভালোভাবে লিখতেও পারতেছি না। আস্তে আস্তে লিখতেই অভ্যাস হয়ে গেলে, ফ্রি হয়ে গেলে তখন কিন্তু ভালো করে লিখতে পারবো। তো এটার জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি, আমি কিন্তু স্পষ্ট করে সবাইকে লিখতে পারতেছি না। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সিক্রেট গ্রুপে যুক্ত আছো সেটা তো ভালো, আর তোমরা যারা যুক্ত নাই তাদের জন্য আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাতে যোগাযোগ করে তোমরা দ্রুত আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও। আমরা কিন্তু তোমাদেরকে এখন যে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু আজকে 30টা যে এমসিকিউ করাইছি, এই 30টা এমসিকিউ কিন্তু 30টা এমসিকিউ থেকে তোমরা হচ্ছে 15টা এমসিকিউ মাস্ট বি কমন পাবে, এবং মাস্ট বি কমন পাবে। এটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে যারা প্রতিষ্ঠানে হচ্ছে প্রশ্ন তৈরি করে, এবং হচ্ছে যারা আলফাতা গাইড রয়েছে, ঠিক আছে, যারা আলফাতা থেকে প্রশ্ন করবে এবং আল আরাফা থেকে প্রশ্ন করবে, আল আরাফা, ঠিক আছে, সরি আরাফা, ঠিক আছে, আল আরাফা থেকে প্রশ্ন করবে, এবং যাদের হচ্ছে যে কি আলফাতা, আল আরাফা, তারপর হচ্ছে আছে আরেকটা আছে দারসুন, ঠিক আছে, এই সাজেশনগুলো থেকে যাদের প্রশ্ন করবে মূলত তাদের জন্য এগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 15টা এমসিকিউ মাস্ট বি পাবে। আর যাদের প্রতিষ্ঠানে হচ্ছে প্রশ্ন বানায়, ঠিক আছে, তারাও কিন্তু এই 15টা এমসিকিউ গুরুত্বপূর্ণ। তো এখনও তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হও না, সিক্রেট গ্রুপে আমরা একদম সরাসরি মেন সাজেশনটা হচ্ছে পরীক্ষার আগে দিয়ে দিব, অর্থাৎ যতটুকু পড়লে তোমার পরীক্ষার জন্য যতটুকু পড়তে হবে জাস্ট ততটুকু। তো 01861549811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা দ্রুত যোগাযোগ করো। এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হতে পারো। হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আরেকটা কাজ করতে হবে তোমাদের, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটা এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের কাছ থেকে এতটুকু চাওয়া। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের ক্লাসটি এতটুকুই।